এসবের কোনো মানে হয় না। কি? এভাবে বাড়িতে বসে থেকে থেকে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না মৌরি। এখন তো কলেজটাও বন্ধ হয়ে গেছে, কি করবে তুমি পলাশ ডাঙ্গায় বসে বসে? জানি না, দেখি কোনো টিউটোরিয়াল হবে হয়তো পড়বো, কিংবা হয়তো প্রাইভেটে পরীক্ষা দেব। হয়তো, মানে এখনো শিওর না তুমি? বাড়িতে বসে বসে এরকম টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না মৌরি। তুমি তুমি আমার সাথে কলকাতা চলো। কি? আমার সাথে কলকাতা চলো। কলকাতা? তোমার সাথে কলকাতা যাব? কি করবো আমি কলকাতায় গিয়ে? হ্যাঁ সমরেশ, বলো। তোমার খোঁজ নিতে ফোন করেছিলাম। তুমি কি জানো যে রঙ্গন মানে তোমার ছেলে তোমার বাড়ি ছেড়ে আমার এখানে চলে এসেছে? নাকি এখনো ভাবছো যে তোমায় না বলে 2-4 দিনের জন্য কোথাও বেড়াতে গেছে? অত সার্কাস্টিক হবার কোনো দরকার নেই সমরেশ। আমি জানি রঙ্গন তোমার কাছে ফিরে গেছে। ভালোই তো হয়েছে। ইনফ্যাক্ট ইটস গুড ফর বোথ অফ ইউ, তাই না? তুমি তো চিরকাল চেয়েছিলে যে তোমার ছেলে, তোমার মেয়ে, তাদের রেসপন্সিবিলিটি তোমার থাকুক। কি খুশি তো? না, আমি খুশি না সর্বাণী, আমি খুশি হতে পারি না। যে পরিমাণ কষ্ট তুমি রঙ্গনকে দিয়েছো, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। তোমার কোনো ধারণা নেই রঙ্গন কি কষ্ট পেয়েছে সর্বাণী। যে মাকেও ছোট থেকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, সেই মা ওকে ভালোবাসে না, এটা জানাটা ওর কাছে সারা জীবনের মতো দুঃস্বপ্নের মতো হয়ে রইল। তুমি সেটা বোঝো সর্বাণী? সরি সমরেশ, আই এম ভেরি সরি টু সে। তুমি খুব ভালো করে জানো যে নাচ ইজ মাই অনলি প্যাশন। আমার জীবনে নাচ ছাড়া তো কিছু নেই, কোনোদিন ছিল না। দেখো সমরেশ, আই নো দ্যাট আই এম ডিফারেন্ট, আমি আলাদা, হয়তো খানিকটা অস্বাভাবিক, রাইট? কিন্তু আমি তো কোনোদিন প্রিটেন্ড করিনি যে আমি তোমাদের মতন হতে চাই। আমার ভাবতে অবাক লাগে, তুমি শিল্পী হলে কি করে? ভালোবাসার বোধই কাজ করে না তোমার মধ্যে? তোমার সন্তান যাকে তুমি জন্ম দিয়েছো, তার দুঃখ কষ্ট নাড়া দেয় না তোমাকে। তুমি কিসের শিল্পী সর্বাণী? কি করে শিল্প করো তুমি? আমি জানি না সমরেশ। ইনফ্যাক্ট তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি আলাদা, আর কিছুর জন্যে বা কারোর জন্যে আমি তো আমার লাইফ পাল্টাতে পারবো না। সরি, ভেরি সরি। শোনো, এখন আর কথা বলতে ভাল লাগছে না। ভালো থেকো তোমরা। কলকাতা? না না না, তা কি করে সম্ভব? আমি কলকাতা কি করে যাব? আমি কিন্তু একবারের জন্য তোমাকে নিখিলের কাছে যেতে বলিনি মৌরি। তাহলে কলকাতা আমি কোথায় গিয়ে থাকবো? হোস্টেলে থাকবে আমার মতন। হোস্টেল? আমার হোস্টেলে একটা বেড খালি আছে মৌরি, যাবে তুমি আমার সাথে? মাথা খারাপ নাকি তোমার? এত খরচ আমার বাবা সামলাতে পারবে না, পারবে না আমার বাবা সামলাতে। আমিও কিন্তু আমার নিজের ফ্যামিলি থেকে টাকা পয়সা নিই না মৌরি, শুধু আজ না, অনেক দিন ধরেই কিন্তু আমি নিজেকেই নিজে সাপোর্ট করি। কি? আমি একটা এনজিও প্রজেক্টে কাজ করি, মডেলিং করি, টিউশনও করি, কিন্তু ফাইনালি একটা স্টেবল জব পেয়েছি একটা মিউজিক কোম্পানিতে। এসব তুমি কি বলছো রঞ্জনা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার বাকি সব বন্ধুরা জানে? সবটা জানে না, জানার দরকারও নেই, কিন্তু পলাশডাঙ্গায় থেকে তুমি তোমার স্বপ্ন সত্যি করতে পারবে না মৌরি, পারবে না। কিন্তু আমার এখন তাই মনে হচ্ছে রঞ্জনা, তাই মনে হচ্ছে। কলেজটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমার আরো বেশি করে ভয় করছে।
কথা বলো তুমি মা বাবার সাথে, বোঝাও ওনাদের। আর কতদিন বসে থাকবে তুমি এরম কলেজ খোলার আশায়? কলকাতায় একা একা থাকা অসম্ভব। ওনারা কিছুতেই রাজি হবেন না, কিছুতেই রাজি হবে না। আর কলকাতা যাওয়া মানে তো কলকাতা কোনো ছোট জায়গা না মৌরি। তুমি না চাইলে কেউ জানতে পারবে না যে তুমি কলকাতায় আছো। আর তোমার যদি ইচ্ছা থাকে আমি তোমার মা বাবার সাথেও কথা বলতে পারি। আমি তো আছি, ভয় পাচ্ছ কেন? Good morning, Nikhil. মর্নিং। কোথাও বেরোচ্ছ নিখিল? এত সকাল সকাল কোথায়? হ্যাঁ। নিখিল তুমি চাটা খাও, প্রণতি যাও ইস্ত্রিটা করো কি? হ্যাঁ হ্যাঁ শিওর। নিখিল, গিভ ইট টু মি। নো থ্যাঙ্কস, হয়ে গেছে। এইসব করার জন্য তো নিখিল। প্রণতি ম্যাডাম, শিগগিরই শিবুকে ডাকো। ওকে ম্যাডাম। দরকার নেই। কখন বেরোবে নিখিল? ব্রেকফাস্ট রেডি করতে বলি? না, বাড়িতে এসে লাঞ্চ করবে তো? না। এক্সকিউজ মি, আমার রেডি হতে হবে। তোমাদের কোনো কাজ আছে এখানে? নিখিলের সমান সমান হতে গেলে পড়াশোনার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু শিখতে হবে মৌরিকে। আর সেটাই পলাশডাঙ্গা সীমার মধ্যে থেকে কখনোই সম্ভব নয়।